আরও নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে পুরোপুরি নিরামিষ মুগ ডালের একটি রেসিপি শেয়ার করছি। তবে আজকের এই মুগ ডালটা আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানাচ্ছি, আর এটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম সোনা মুগ ডাল। তো এখন আমি এই ডালটাকে শুকনো গরম কড়াইতে খুব হালকা করে ভেজে নেব। আর এই ডালটাকে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন ডালের কালার চেঞ্জ না হয়ে যায়, মানে ডালটাকে কম আঁচে খুব হালকা করে ভাজতে হবে। এই ডালটা আমাদের ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা মুগ ডাল ভাজার গন্ধ বেরিয়ে গেছে। তো এখন আমি এই ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা আমাদের ধোয়া হয়ে গেছে। তো এখন আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে এর মধ্যে জল দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হওয়ার সময়ই এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এখন এই ডালটাকে আমাদের খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, দেখুন ডালটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালটা বেশ ভালো গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে আদাটাকে পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টেবিল চামচ ঘি, 1/2 চা চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 1 পিঞ্চ মতো একটু হিং। এখন এই ফোড়নটাকে ভালো করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবারে আমি এই সেদ্ধ ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দিলাম। ফোড়নটা দিয়ে এটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দিচ্ছি। এই ডালটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, ডালটা বেশ ঘন হয়ে এসেছে। তো এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেল কোড়া। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি। আমাদের এই দারুণ স্বাদের মুগ ডালের রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।